মাছের চাহিদার ক্ষেত্রে গোটা দেশে প্রথম স্থানে ত্রিপুরা। এই বিষয়ে ত্রিপুরার উৎকর্ষতার উদাহরণ দিয়ে কৌতুক করলেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে রাজ্যবাসী পশ্চিম বাংলাকেও ছাপিয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহার কৌতুক। শুক্রবার থেকে পূর্বাশাস্থিত আরবান হাটে শুরু হওয়া ত্রিপুরা মৎস্য উৎসবে বিভিন্ন তথ্য প্রদান করে এমনই ইতিবাচক কৌতুক করলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার থেকে পূর্বাশাস্থিত আরবান হাটে শুরু হয়েছে ত্রিপুরা মৎস্য উৎসব 2024। দুদিনব্যাপী এই মৎস্য উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, মেয়র দীপক মজুমদার, প্রাক্তন বিধায়ক দিলীপ দাস সহ মৎস্য দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পরবর্তীতে ফিতা কেটে ত্রিপুরা মৎস্য উৎসব 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মাছের চাহিদার ক্ষেত্রে গোটা দেশে প্রথম স্থানে ত্রিপুরা। এ বিষয়ে ত্রিপুরার উৎকর্ষতার উদাহরণ দিয়ে কৌতুক করলেন মুখ্যমন্ত্রী। এই ক্ষেত্রে রাজ্যবাসী পশ্চিম বাংলাকেও ছাপিয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহার ইতিবাচক কৌতুক। মাছ ছাড়া অসম্ভব, কারণ মাছ বাজারে গেলে আমরা বুঝতে পারি যে ইউনিটি ইন ডাইভার্সিটি একটা জায়গার মধ্যে খুব প্রকট, সেটা হচ্ছে মাছ বাজার। সব ধরনের লোক সেখানে আসে। এখন কথা হচ্ছে যে ডিমান্ড আর সাপ্লাই। এখানে আমাদের যে কনজিউম করি, আমাদের যে ডিমান্ড, সেটা বললো যে সারা ভারতবর্ষের মধ্যে আমরা নাকি এখন প্রথম স্থানে আছি। আমাদের পশ্চিমবাংলা আমাদের জায়গা, সেখানেও প্রচুর বাঙালি। তারপরেও যেহেতু পশ্চিমবাংলার মধ্যেও তাহলে আমরা ছাড়িয়ে গেছি ত্রিপুরার লোক, তাহলে সর্বপ্রথম এখন একদিকে তো আমরা ঠিক, আমরা কনজিউমের দিক দিয়ে আমরা প্রথম স্থান। এটা একটা সাংঘাতিক বিষয়। মৎস্য চাষীদের উৎসাহিত করার জন্য রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করছে এবং রাজ্য বাজেটেও মৎস্য চাষীদের উন্নয়নের অর্থ বরাদ্দ রাখা হয়েছে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। সম্পদা যোজনার মাধ্যমে প্রাইম মিনিস্টার মৎস্য সম্পদা যোজনায় আজ কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে রাজ্যের মৎস্য চাষীদের উৎসাহিত করার জন্য, তাদের ওয়াটার বডিজ ক্রিয়েট করার জন্য, রেগুলেশনের জন্য দেওয়া হচ্ছে, ফিশ ফিড সাপ্লাইয়ের জন্য দেওয়া হচ্ছে, ফিঙ্গারিং সাপোর্ট দেওয়া হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে। ভ্যারাইটিস ভাবে ফিশ ফার্মার যারা আছে তাদেরকে উৎসাহিত করার কাজ সময় সময় দেওয়া হচ্ছে। রিসেন্টলি আমাদের বাজেটও, গত বছরের বাজেট, মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ সম্পদ যোজনা, এই যোজনায় প্রায় 10 থেকে 12 কোটি টাকা আমাদের জন্য আলাদা করে বরাদ্দ করা হয়েছে। এক্সিস্টিং স্কিম যতগুলি আছে এর ইন এডিশন আরো 10 থেকে 12 কোটি টাকা আমরা পেয়েছি মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনায়, যেখানে আমাদের রাজ্যে মৎস্যজীবীদের জন্য, মৎস্য চাষীদের জন্য আমরা যাতে কাজ করতে পারি, তাদের উৎসাহ দানের কাজ যেন করতে পারি, ভ্যারাইটি স্কিমের মাধ্যমে সেই জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। ত্রিপুরা মৎস্য উৎসব 2024 উপলক্ষে পূর্বাশাস্থিত আরবান হাটে বিভিন্ন সরকারি বেসরকারি মাছের স্টল খোলা হয়েছে। উদ্বোধন শেষে অন্যান্য অতিথিদের নিয়ে এই সমস্ত স্টল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে এই ত্রিপুরা মৎস্য উৎসবকে কেন্দ্র করে উপস্থিত সংশ্লিষ্ট মৎস্যজীবী এবং অন্যান্য সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।